Yeah. Yeah. বাহিনী সহকারে আমাদের ইচ্ছা মতো সেনাবাহিনী পুলিশ তারপর আওয়ামী লীগের দোসর তারপর মানে আরো অন্য লোকজন আছে ইচ্ছা মতন যাওয়া পিটাতে করে আমার সব পেরেছে সিভিল পোশাকের লোক ছিল অনেক আমাদের ইচ্ছা মতন মারছে দুনিয়ার মার দিছে আমরা শুধু সম্মেলন করতে এসেছি কার্যালয়ের সামনে আর কিছুই না। হ্যাঁ কার্যালয়ের সামনে যাই আমি কার্যালয়ের ভিতরেও মারছে আমাদেরকে কার্যালয়ের ভিতরে মারছে কার্যালয়ের সামনে আমাদেরকে ইচ্ছা মতন বেরিয়েছি সেনাবাহিনী। আমরা ছিলাম অনেক 400-500 হয়তো হবে এরকমের সেনাবাহিনী অনেক ছিল ওরা সিভিল পোশাকও ছিল সেনাবাহিনী ছিল ছিল। ভাই ওখানে নূর ভাই হলো সংবাদ সম্মেলন করার জন্য আমাদের সবার ডাকছে আমরা এখান থেকে ওখানে গেছি যাওয়ার পরে জাতীয় পার্টির লোক এবং সেনাবাহিনী পুলিশ আওয়ামী লীগের লোক সহ যা অতর্কিতভাবে নূর ভাইয়ের উপর আক্রমণ করছে তারপর আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ করছে কেন্দ্রের ভিতর ঢুকে বন্ধু মারধর করছে মানে এমন মারছে ভাই আওয়ামী লীগের সময় এরকম সেনাবাহিনী পুলিশে মারে নাই আওয়ামী লীগের সময় যে পুলিশে মারধর করছে এবং 24-এর আন্দোলন যে হয়েছে এরকম মারধর হয় নাই এত পরিমাণে মারধর করছে না আমরা জাতীয় পার্টি কার্যালয় হামলা করি আমাদের মিছিলই আমাদের নিরপেক্ষ মিছিল ছিল আমাদের শান্তশিষ্ট মিছিলই ওরা হামলা করছিল। আওয়ামী লীগ সহ এবং আওয়ামী লীগের যে কিংস পার্টি ছিল জাতীয় পার্টি আপনারা দেখেছেন যে 17 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা সেই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যারা দোষর ছিল তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল করেছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু আপনারা এই শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি হামলা করেছে অতিরিক্তভাবে এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে প্রোটোকল দিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই মিছিল শেষ করে আমরা যখন আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম তখন অতিরিক্ত একটি মিছিল আসে এবং সেনাবাহিনী এবং পুলিশের প্রোটোকলে সেই মিছিল আসে এবং আমাদের উপরে হামলা করে। আমরা বলতে চাচ্ছি যে জাতীয় পার্টি পুলিশ এবং সেনাবাহিনী মানে সবাই মিলে আমাদের উপর হামলা করছে। আমাদের জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি যখন আমরা আমাদের কার্যালয়ের সামনে থেকে শুরু করি এরপরে পল্টন ঘুরে আমরা যখন নাইটেঙ্গেল মোড় আসব হঠাৎ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে যারা উপস্থিত ছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা পিছন থেকে আমাদের মিছিলে হামলা চালায় অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই সময় আমি নিজে আহত হই এবং দেখতে পাচ্ছেন আমি সহ অনেকে সেই সময় আহত হই, ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। এরপরে আমরা এই হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল শুরু করি। মশাল মিছিল নিয়ে যখন আমরা আবারও জাতীয় পার্টির কার্যালয় হয়ে যখন আমাদের কার্যালয়ের সামনে যাব তখন এক ধরনের সংঘর্ষ জাতীয় পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু করে তারা আবারও হামলা শুরু করে। তো যাই হোক আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর আমরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করি এবং আমরা ঠিক 9:30টার দিকে যখন প্রেস ব্রিফিং আমরা শুরু করলাম আমাদের সভাপতি কথা বলার আগে আমি জাস্ট কথা বলা শুরু করব তখন সেনাবাহিনী এবং পুলিশ এসে যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। মানে আমরা বুঝে ওঠার আগেই ব্যাপকভাবে হামলা চালাই। এই হামলায় প্রায় শতাধিক আহত হয়েছে। নুরুল হক নূর তার এখন খিঁচুনি উঠছে এবং তার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করছি, আমরা বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র প্রতীক সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদেরকে তো চিনে না এরকম কোনো সেনাবাহিনীর সদস্য থাকার কথা না, পুলিশের সদস্য থাকার কথা না, তারপরেও আমাদের উপরে এত অমানবিকভাবে হামলা করলো। নুরুল হক নূরকে চেনার পরেও তাকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে তার উপর হামলা চালালো এবং আমাদের সেখানে আরও যারা নারী নেত্রীরা ছিল যারা নুরুল হক নূরকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে তারা প্রত্যেকেই আহত হয়েছে। এই হামলায় শতাধিক আহত হয়েছে। আমরা এই হামলার বিচার দাবি করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি এবং 14 দল এখনো পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি, সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়নি। তারা মিছিল করছে, জিএম কাদের মিছিল করছে। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এইভাবে আসলে হামলা হতে পারে না। আমরা জানতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা আছে কিনা এইভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, অন্যথায় কিভাবে সেনাবাহিনী এবং পুলিশ এইভাবে আমাদের উপর হামলা চালিয়ে আহত করলো। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।